এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি বানিয়েছি, একেবারে নতুন ধরনের সিম পাতুরি রেসিপি। এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, পরোটা সবের সাথে জমে যাবে। তো চলো দেখি দিই কী কী নিয়েছি। প্রথমে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে, দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো টমেটোর কুচি, 4টা কাঁচা লঙ্কা, হাফ চামচের মতো সাদা সর্ষে, দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। মিডিয়াম আছে আস্তে আস্তে করে সবজিগুলো ভেজে নিতে হবে। সবজি মশলা দুটোই ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ একটা ভাজার গন্ধ বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখো, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার একটা জামবাটির মধ্যে তুলে নেব। মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এদিকে সবজিগুলো ভেজে নেব। তো ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল, একটুখানি পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম গাজর, আলু। গাজর একটা মিডিয়াম সাইজের আর আলু একটা মিডিয়াম সাইজের নিয়েছি। আলু গাজরটা আমি একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সিম আমার 500 গ্রামের মতো নিয়েছি। সিম পাতুরি রেসিপি তোমরা প্লেন সিম দিয়েও করতে পারো। আমি একটুখানি আলু আর গাজর মিশিয়েছি, আর চাইলে তোমরা আরও দু একটা সবজিও মেশাতে পারো। তো মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার মশলাটা বেটে নেব। তো মিক্সির বাটিতে মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, হাফ চামচের মতন তেঁতুল দিয়েছি। আর দিয়ে দেবো একটু দইটা কিন্তু কালকেরই বানা, দইটা কিন্তু টক না, সেই কারণে একটুখানি আমি তেঁতুল দিয়েছি। তোমাদের কাছে যদি দইটা টক থাকে তাহলে টক দিয়ে করতে পারো। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার একটা চামচে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, মশলাটা কিন্তু খুব সুন্দর বাটা হয়েছে। এই রান্নাটাতে মশলাটা খুব প্লেন চলে না, কিন্তু মিক্সিটা বেটেছি হালকা মোটা আছে, এরকম হলেই হবে। আর মশলার মধ্যে কিন্তু আমি জিরে, ধনে, আদা, রসুন ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতে পারো। তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চিমটি মতো হলুদ। যেহেতু দইটা আছে তাই হলুদটা বেশি দেব না। দিয়ে দিলাম কড়াইশুঁটি হাফ বাটির মতো, 2 মুঠার মতো কড়াইশুঁটি দিয়েছি। সবগুলো কষানো হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। এই জামবাটির মধ্যে একটুখানি জল দিয়ে বাকি মশলাটা দিয়ে দেবো। মশলাটা আর কষানোর কিছুই নেই, কারণ মশলাটা আগের থেকে আমার কষানো আছে। তার সবজিগুলোর সাথে একটুখানি কষিয়ে নেব। এমনিতে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো সবগুলো ভালো করে মিশানো হয়ে গেছে। আর একটুখানি কষিয়ে নিলাম। এবারে জামবাটির মধ্যে যে মশলাটা রেখেছিলাম সেটা থেকে একটু জলটা দিয়ে দেব। আবার ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। যারা সিম পছন্দ করে না তারা কিন্তু এই সবজিটা খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। দারুণ টেস্ট লাগে খেতে সবজিটা, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো ঢাকা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি যাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে যায়। তো রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেব। দেখো, ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে, আর ঠান্ডা হলে পরে আরও অনেকটাই কমে যাবে। এমনিতে দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে।
গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। আর কোনো কিছু মশলা লাগবে না, মিট মশলা সবজি মশলা কোনো কিছুই লাগবে না, যেহেতু সব রকম সবজি মশলাগুলো আমি ভেজে নিয়ে রান্নাটা করেছি। এবার একটা থালার মধ্যে তুলে দেখিয়ে দিই যে কীরকম রান্নাটা হয়েছে। আর ওর ঝোলটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, এখনও কিন্তু পুরোপুরি সবজিটা ঠান্ডা হয়নি। দারুণ টেস্ট লাগে এই সবজিটা। এই সবজিটা দেখলে তো কত সিম্পলভাবে এবং সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম, তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।